2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে পেশাগত দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন 6 সাংবাদিক। ঢাকার রাজপথ থেকে শুরু করে জেলা শহর পর্যন্ত তারা ছিলেন প্রত্যক্ষদর্শী, তথ্যানুসন্ধানী জনতার কণ্ঠস্বর। আন্দোলনে গুলির মুখেও সংবাদ সংগ্রহে পিছপা হননি তারা। জুলাই আন্দোলনের 1 বছর পার হলেও তাদের সেই আত্মত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি। নিহতদের পরিবারগুলোও পায়নি কোনো স্থায়ী সহায়তা। সরকার কিংবা মূলধারা সাংবাদিক সংগঠনগুলো নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সেটি রয়ে গেছে সাময়িক অনুদান বা শোক বার্তায় সীমাবদ্ধ। শহীদ সাংবাদিকদের কেউ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী, কেউ বা ছিলেন নবজাতক সন্তানের বাবা। কোনো পরিবার আর্থিক সহায়তা পেলেও কারো পরিবার মানবেতর জীবনযাপন করছেন। উত্তাল জুলাইয়ে সারা দেশে যখন ইন্টারনেট বন্ধ ছিল, তখন সাংবাদিকরাই ছিলেন একমাত্র তথ্য সরবরাহের মাধ্যম। তারা জীবনের মায়া ত্যাগ করে আন্দোলনের তথ্য সংগ্রহ করেছেন। তাদের মধ্যে ঢাকায় 3 জন, সিলেটে 2 জন এবং সিরাজগঞ্জে নিহত হন 1 জন। পাশাপাশি আহত হয়েছেন অন্তত 5 শতাধিক সাংবাদিক। অনুসন্ধানকালে দেশের সাংবাদিক সংগঠনগুলোর কাছে জুলাই আন্দোলনে নিহত ও আহত সাংবাদিকদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। জুলাই গণ আন্দোলনের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে 18 জুলাই বিকেলে গুলিতে প্রথম নিহত হন স্টাফ রিপোর্টার হাসান মেহেদী। একই দিন বিকেলে উত্তরা এলাকায় গুলিবিদ্ধ হয়ে দৈনিক ভোরের আওয়াজের প্রতিবেদক শাকিল হোসাইন নিহত হন। এছাড়া 19 জুলাই সিলেট শহরে দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি আবু তাহের মোহাম্মদ তুরাব নামে আরেক সাংবাদিক গুলিতে প্রাণ হারান। একই দিনে রাজধানীর ধানমন্ডি এলাকায় ফ্রিল্যান্সার ফটো সাংবাদিক তাহির জামান প্রিয় গুলিতে নিহত হন। এরপর 4 আগস্ট সিলেটের হবিগঞ্জে বানিয়াচং থানার সামনে নিহত হন স্থানীয় সাংবাদিক হোসেন আখুনজি। সর্বশেষ 5 আগস্ট সিরাজগঞ্জের দৈনিক খবরপত্রের প্রতিবেদক প্রদীপ কুমার ভৌমিক গুলিতে প্রাণ হারান। নিউজ ডেস্ক, দৈনিক রানার।